আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কুরুল উসমান ভলিউম নাম্বার 126-এর দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে। 126 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে আগামী 126 নম্বর ভলিউমে, সেটা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। সেই সাথে আরও বেশ কিছু বিদায়ের অর্থাৎ অনেকগুলো চরিত্র বিদায় নিতে যাচ্ছে আগামী ভলিউমে। আর এই বিদায় নেওয়ার চরিত্রগুলো কে সেটাও আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আলোচনা করবো 126 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে 126 নম্বর ভলিউমে। এরপর আলোচনা করবো বিদায় নেওয়া চরিত্রদের সম্পর্কে। 126 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার একদম প্রথমেই দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে ছারখার করে দেওয়া হচ্ছে একটা বসতি। এই বসতিটা কোন বসতি সেটা সবারই জানার কথা, যেহেতু আমরা 126-এর প্রথম ট্রেলার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে এই বিষয়টা একদম ক্লিয়ার ছিল। এই বসতিটা মূলত বেঙ্গি হাতুনের বসতি, আর বেঙ্গি হাতুনের বসতিতে আক্রমণ করেছে কারা? বাইজেন্টাইনরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি বেঙ্গি হাতুনের বসতিতে আক্রমণের সময় আক্তিমুর বেকে বুরসা টেকফুর খুব গুরুতরভাবে আঘাত করেছেন। আর আক্তিমুর বে মারা যাবে কিনা এই বিষয়টাও, যেহেতু আমরা আরও একাধিক চরিত্র নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো বুরসা টেকফুর যখন আক্তিমুর বেকে তরবারি দিয়ে আঘাত করতেছিল, তখন আলচিচেক খাতুনকে আটকে রাখা হয়েছে এবং আলচিচেকের পেছনে একটি বাচ্চা আছে। কেন বললাম এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, আর একটু পরেই এই সিনটা নিয়ে আলোচনা করব। দর্শক বিন্দু, আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি বসতির ফটকের দুই পাশে, এক পাশে সাধারণ জনগণ দেখা যাচ্ছে, আরেক পাশে বাইজেন্টাইন সৈন্য দেখা যাচ্ছে। এর মানে এরকমটা হতে পারে, বাইজেন্টাইনরা যখন বসতিতে আক্রমণ করেছিল তখন অন্যান্য জনগণরা তাদেরকে হেল্প করতে আসতেছিল, কিন্তু বাইজেন্টাইনরা ফটককে ভালোভাবে আটকে দিয়েছে যাতে অন্য কেউ না প্রবেশ করতে পারে। যাই হোক দর্শক, আমরা ট্রেলার দেখতে পাচ্ছি বেঙ্গি হাতুনও আহত হয়েছে এবং এক পর্যায়ে মাটিতে পড়ে গিয়েছেন। কিন্তু বেঙ্গি হাতুনের ব্যাপারে কথা বলতে হলে বেঙ্গি হাতুন আগামী ভলিউমে মারা নাও যেতে পারে, কারণ আমরা প্রথম ট্রেলার দেখেছি বসতিতে যখন বাইজেন্টাইনরা তখন বসতির লাশগুলোকে হেঁটে হেঁটে দেখতেছিলেন আর কাঁদতেছিলেন বেঙ্গি হাতুন। এর মানে এই আঘাতের মাধ্যমে বেঙ্গি হাতুন মারা যাবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি আলচিচেক খাতুন কিছু বাচ্চা নিয়ে তাদেরকে একটি তাঁবুতে আটকে রাখতেছিলেন যেন বাইজেন্টাইনরা বাচ্চাদের উপরে আক্রমণ না করে। এবার আবার আমরা ব্যাক করব ওই যে পিছনে রেখে এসেছিলাম একটা সিন, যেখানে দেখেছিলাম বুরসা টেকফুর যখন আক্তিমুর বেকে তরবারি দিয়ে আঘাত করতেছিল তখন আলচিচেক খাতুনকে আটকে রেখেছিল এবং আলচিচেকের পাশে একটি বাচ্চা রয়েছে। এর মানে হচ্ছে এই সিনটা, অর্থাৎ আলচিচেক যে বাচ্চাদেরকে একটি তাঁবুতে আটকে রেখেছিল বা লুকিয়ে রেখেছিল, এই সিনটা হচ্ছে আক্তিমুর বেকে আঘাতের আগে। এর পরবর্তীতে যখন আক্তিমুর বেকে আঘাত করা হয়েছে তখন আলচিচেককে ধরে নিয়ে গেছে এবং আলচিচেকের সাথে বাচ্চাও রয়েছে, এবং এই যে আলচিচেককে এইভাবে আটকে রেখেছে, এই সিনটা কিন্তু আরও একটি বিশাল একটা ট্র্যাজেডির সংখ্যা তৈরি করেছে। ট্র্যাজেডিটা ঠিক কী সেটাও ভিডিওর শেষের দিকে আলোচনা করব। প্রথমে ট্রেলারটা নিয়ে আলোচনা শেষ করি। দর্শক, আমরা ট্রেলার এরপর দেখতে পাচ্ছি ওই যে 125 নম্বর ভলিউম যে শেষ হয়েছিল কোনিয়াতে ওসমান বেকে বন্দি করার মাধ্যমে, সেই সিনটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওসমান বেকে এবং সুলতান মাসুদকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কোনিয়ার প্রাসাদের মাঠে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে সুলতান আলাউদ্দিন, ওয়ালিদা ইসমিয়ান সুলতানা, কমান্ডার নাইমান সবাই উপস্থিত রয়েছে। কোনিয়াতে ঠিক এখন কি হতে পারে, এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। প্রথমত, আমরা দেখেছিলাম প্রথম ট্রেলারে মঙ্গল কমান্ডারের আগমন হয়েছে এবং সুগুতেও বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন আল্প রয়েছে। তারা সবাই মিলে আক্রমণ করে হয় সেখানেই ওয়ালিদা ইসমিয়ান সুলতানা, সুলতান আলাউদ্দিন, মঙ্গল কমান্ডার নাইমানদেরকে হত্যা করে সেখান থেকে ওসমান বেকে ফিরিয়ে নিয়ে আসবেন সুলতান মাসুদকে সিংহাসনে বসিয়ে, অথবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে সেখানে জাস্ট কোনোরকম আক্রমণ করে ওসমান বেকে এবং তার আল্পদেরকে ছাড়িয়ে নিয়ে আনতে পারেন। যদি এরকমটা হয় তাহলে দেখা যাবে সেলজুকদের এবং মঙ্গল কমান্ডার নাইমানের হায়াত আগামী 127 নম্বর ভলিউম পর্যন্ত দীর্ঘ হতে পারে। এরপরে দর্শকবিন্দু, আমরা দেখতে পাচ্ছি বালাবান চাবুস, তোরহান আল্প, বোরান আল্প, চেরকুতাই এবং ওসমান বে, তারা সবাই মিলে কিন্তু একটি বাইজেন্টাইন দুর্গে ফাইট করতেছে। কোন দুর্গ এটা? এটা কুপ্রহিসার দুর্গ। দেখেন এই জায়গায় একটা সিন, টেকফুর বসে আছে চেয়ারে এবং চেয়ারে বসে মদ পান করা অবস্থায় পিছনে ওসমান বে গিয়ে তার সিংহাসনে বসে আছে, মানে টেকফুরের আসনে বসে আছে, সে দেখতেই পাচ্ছে না। এর মানে এরকমটা হতে পারে ওসমান বে ছদ্মবেশে বা লুকিয়ে যেভাবেই হোক দুর্গের ভিতরে প্রবেশ করেছেন। এবং ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এক পর্যায়ে টেকফুরকে মেরে বিজয়ী ধ্বনি অর্থাৎ আল্লাহু আকবার ধ্বনি দিতেছেন। ইনশাল্লাহ আমরাও আগামী 28শে মে
দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে রজব তাইব এরদোয়ান বিজয় লাভ করার পরে আয়া সোফিয়ার সামনে দাঁড়িয়ে এভাবেই আল্লাহু আকবার বিজয়ের ধ্বনি দিব। যাই হোক দর্শক, আমরা ট্রেলার দেখতে পাচ্ছি ওসমান বে ঘোষণা করেই দিয়েছেন এখন থেকে কুপ্রহিসার দুর্গ তুর্কিদের সম্পদ। অর্থাৎ যেমনটা ভাবা হয়েছিল যে সিজনের একদম শেষ ভলিউমে কুপ্রহিসার দুর্গ জয় হবে, সেটা কিন্তু না দর্শক, আগামী ভলিউমেই কুপ্রহিসার দুর্গ বিজয় হতে যাচ্ছে। এখন আবার কেউ কেউ বলতে পারেন ভাই কুপ্রহিসার দুর্গ তো পুরোটা দেখানো হলো না, মেইন ফটকটাও দেখানো হলো না। আসলে না দেখানোটাই স্বাভাবিক, কারণ ওসমান বে অনেকগুলো দুর্গ বিজয় করেছেন। ইতিমধ্যে আমরা অনেকগুলো দুর্গ দেখেছি এবং সামনেও আরও অনেকগুলো দুর্গ আমরা দেখতে পারবো। এক একটা দুর্গ কিন্তু বানাতে বিশাল একটা খরচ বহন করতে হয়, আর তাই ছোট বড় সমস্ত দুর্গের মেইন ফটক বা পুরো দুর্গ দেখানোটা বলা যায় অসম্ভব প্রায়। দর্শক, ট্রেলারের প্রাথমিক আলোচনা শেষ, এবারে আলোচনা করব ট্রেলারে স্কিপ করে আসা দুইটা বিষয়কে নিয়ে। প্রথমত, আক্তিমুর বে মারা যাবে কিনা। যারা যারা ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চান, স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করাতে পারেন একদম কম দামে। এর বাহিরেও সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পেয়ে যাবেন ওনার কাছে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শকবৃন্দ, দুঃখজনক হলেও এটাই সত্য, আগামী 126 অথবা 127-এর প্রথম দিকে আক্তিমুর বে কুরুলুস ওসমান থেকে বিদায় নিতে যাচ্ছেন। জি দর্শক, আক্তিমুর বে মারা যাচ্ছেন। তবে ঠিক বাইজেন্টাইনের আঘাত খাওয়ার সাথে সাথেই মারা যাবেন, নাকি আহত থাকা অবস্থায়, চিকিৎসারত থাকা অবস্থায় মারা যাবেন, সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে চিকিৎসারত অবস্থায় মারা যাক আর সেখানেই তাৎক্ষণিক মারা যাক, মূল কথা হচ্ছে তিনি বিদায় নিতে যাচ্ছেন, এটাই কনফার্ম। এবার আসি আলচিচা খাতুনের ব্যাপারটা নিয়ে। আলচিচেকের ব্যাপারে বলেছিলাম একটি বিশাল ট্র্যাজেডির শঙ্কা তৈরি করেছে। সংখ্যাটা হচ্ছে, প্রথমত আমাদের হাতে আপডেট রয়েছে আলচিচা খাতুনও আগামী 126-27 নাম্বার ভলিউমে সিরিজ থেকে বিদায় নিবে। যেহেতু 126 অথবা 127-এর প্রথম দিকে আলচিচাকে বিদায় নেওয়ার কথা রয়েছে, সেহেতু হয়তোবা আমরা দেখতে পারবো দিরিলিসের তুপ্তেকিন এবং সেলচান খাতুনের বোন গুকচে, তাদের দুজনের যেভাবে মৃত্যু হয়েছিল, হয়তোবা আলচিচেক এবং আক্তিমুরের মৃত্যুটা অনেকটা ওই রকমই হতে পারে। তুকতেকিন বে এবং গুকচে খাতুনের মৃত্যু কিন্তু সবাইকে কাঁদিয়েছিল। এক কথায় যারা তাদেরকে পছন্দ নাও করতো, তারাও কিন্তু এই মৃত্যু দেখে ভারাক্রান্ত হয়েছিল। ঠিক তেমনটাই আক্তিমুর এবং আলচিচেকের মৃত্যুর ক্ষেত্রেও হতে পারে। মূল কথা হচ্ছে আক্তিমুর বে এবং আলচিচেক খাতুন দুইজনেই আগামী 126 অথবা 127-এর প্রথম দিকে সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছেন। দর্শক মণ্ডলী, শুধুমাত্র আলচিচেক এবং আক্তিমুর বে বিদায় নিতে যাচ্ছেন তা না, এর বাহিরে আরও বেশ কয়েকটা চরিত্র রয়েছে, যেমন মঙ্গল কমান্ডার নাইমান, ইসমিয়ান সুলতানা, সুলতান আলাউদ্দিন। এই চরিত্রগুলোও আগামী 126-27 নাম্বার ভলিউমের ভিতরেই কুরুলুস ওসমান থেকে বিদায় নিবে। বলতে পারেন কুরুলুস ওসমানের খুব বড় সড়ো একটা পরিবর্তন হতে যাচ্ছে। তাছাড়া যেহেতু সিজন শেষের দিকে চলে এসেছে, স্বাভাবিকভাবেই অনেকগুলো চরিত্র বিদায় নিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর তাই আগামী কয়েক ভলিউম ধরে আমরা টানা বিচ্ছেদ দেখতে পারবো একের পর এক। অন্যদিকে আরও একটা ব্যাপারে গুঞ্জন রয়েছে, সেটা হচ্ছে কুপ্রহিসার দুর্গ যদি আগামী 127 নাম্বার ভলিউমে বিজয় হয়ে যায়, তাহলে আমরা হয়তোবা সিজন 4-এই আরও একটি দুর্গ বিজয় দেখতে পারবো। সব মিলিয়ে কিন্তু কুরুলুস ওসমানের যে প্রেক্ষাপট ছিল এতদিন মঙ্গল এবং সেলজুকদের সাথে, সেই প্রেক্ষাপট পরিবর্তন হতে যাচ্ছে। যাই হোক দর্শক, সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিওটি শেষ করার পূর্বে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুক পেজেও ফলো দেন না। এটা হয়তো অনেকের নিজের অজান্তেই হচ্ছে, তাই সকলের কাছে অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব বাটনটা চেক করেন, দেখেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এবং যারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন, যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো দেন নাই, এখন আমাদের ফেসবুক পেজে ফলো করে দিন। তো দর্শক, দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।